জয়নগর লোকসভা কেন্দ্রের তৃণমূল প্রার্থী প্রতিমা মণ্ডলের মুখে যুদ্ধ জয়ের হাসি। দক্ষিণ চব্বিশ পরগনায় জয়নগর লোকসভা কেন্দ্রের প্রতিমা মণ্ডলের জয় জয়কার। আর তৃণমূলের প্রার্থী দুবারের জয়ী সাংসদ তৃতীয়বারের জন্য জয়যুক্ত হবেন। তিনি পূর্বেও গ্লোবাল টিভির সাক্ষাৎকারে বলেছিলেন 100% জয়ী নিশ্চিত। এই নিউজটি নিবেদন করছে আহমেদ এন্টারপ্রাইজ। স্থান মগরাহাট সেনপাড়া মোড়। কলকাতার থেকে কম দামে পেয়ে যাবেন আধুনিক ডিজাইনের মার্বেল, টাইলস, গ্রানাইট, রং, স্যানিটারি পাইপ লাইনের যাবতীয় সামগ্রী। শীঘ্রই চলে আসুন, যোগাযোগ করুন এই নম্বরে 9734016596, 8926036616। জয়নগর লোকসভা কেন্দ্রের প্রতিমা মণ্ডল তৃণমূলের 3,84,615 ভোট, সমরেন্দ্র মণ্ডল আরএসপি 16,367 ভোট ও অশোক কান্ডারি বিজেপির 1,16,672টা ভোট। তৃণমূল প্রতিমা মণ্ডলের লিড প্রায় 1,81,000। বর্তমানে তিনি 2,75,000 কাছে লিড, এমনই জানা যাচ্ছে। আজ যত বেলা গড়াচ্ছে টানা জয়ের ব্যবধান ততই বাড়ছে। আর এই জয়ের উল্লাসের সাক্ষী 7 বিধানসভা কেন্দ্রের জয়নগর লোকসভার মধ্যেই মেতে উঠেছে, সবুজ আবিরে ঢেকে পড়েছে। আপনাদের দেখাবো সেই সুন্দর মুহূর্ত। দেখুন মানুষ কীভাবে জয়ের উল্লাসে উল্লাসিত হয়ে রয়েছে। আমরা সরাসরি প্রতিমা মণ্ডলের সাক্ষাৎকার নেব এবং আপনাদের দেখাবো সেই জয়ের আজকের দিনে তিনি কেমন খোশ মেজাজে দিদির উন্নয়নকে সামনে রেখে কি বলছেন, শুনুন সেই কথা। তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, মমতা ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, অভিষেক ব্যানার্জি জিন্দাবাদ, প্রতিবাদী জিন্দাবাদ জিন্দাবাদ জিন্দাবাদ, প্রতিমা মণ্ডল। এখনো পর্যন্ত যা ট্রেন্ড উঠে এসছে প্রায় 30-এর উপরে এগিয়ে রয়েছে তৃণমূল সরকার। এই যে সাফল্য, এই সাফল্য কি এক কথায় বলা যেতে পারে? আমাদের যিনি জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সর্বভারতীয় তৃণমূল কংগ্রেসের সাধারণ সম্পাদক অভিষেক আমাদেরকে মিটিং করে বলেছিলেন যে আমাদের কিন্তু খুব ভালো মার্জিন হবে এবং হয়তোবা 2014-তে যে আমরা 34টা আসন পেয়েছিলাম হয়তো সে তার কাছাকাছি বা তাকেও এবং মানুষ তৃণমূল কংগ্রেসের উন্নয়নে তাদের সাথে থেকেছে। লক্ষ্মীর ভাণ্ডারের মেয়েরা তারা উপর করে মামাটি মানুষের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে আশীর্বাদ করেছে এবং তৃণমূল কংগ্রেসের প্রার্থীদেরকে জয়ী করিয়েছে। তো এই জন্যই আমরা পশ্চিমবঙ্গবাসীর কাছে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে সকল প্রার্থী, আমি সহ, আমরা কিন্তু পশ্চিমবঙ্গের জনগণের কাছে কৃতজ্ঞ। দিদি পক্ষ চলছে, ইতিমধ্যে ইন্ডিয়া জোট চেষ্টা করছে অন্য কোনো শরিকের সাথে কথা বলবার জন্য, যাতে সরকার আরও বাড়তে পারে বা সরকার করার পথে এগিয়ে যেতে পারে। দেখুন, ভারতবর্ষে দ্বিতীয়বারের জন্য 10 বছর ধরে ভারতীয় জনতা পার্টি ক্ষমতায় ছিল। মিথ্যে আশ্বাস, মানুষকে মিথ্যে লোক দেখানো যেমন করেছে, পরে এসে 2024-এর লোকসভার প্রাক্কালে দাঁড়িয়ে মানুষকে শুধু ভয় দেখিয়েছে, গণতান্ত্রিক অধিকার কেড়ে নেওয়ার ভয় দেখিয়েছে, অর্থাৎ ভোটাধিকার প্রয়োগ করতে পারবে না, 1 নেশন 1 ভোট। আবার কি সিএ এনআরসি দেখিয়ে মানুষের সেখানে তাদেরকে এই ভারতবর্ষে তারা অধিবাসী কিনা, তারা জনগণ কিনা, তার জন্য ভয় দেখানো হয়েছে। সংখ্যালঘু মানুষকে তারা মানুষ বলে মনে করেন। বাবা সাহেব আম্বেদকর কনস্টিটিউশন একটু সামনে আসবে, কাউন্টিং হলে সভাতেই যাব, এরকম কোনটা প্রথম কোনটা দ্বিতীয় না, মানে সব বিধানসভাতেই আমি যাব। দিদি, গতবারে এমন কোন কাজটা বাকি ছিল যেবারে এবারে আবার সেটাকে নতুন করে করবেন? প্রথমেই আমার বহু রেলের দাবি ছিল, কিন্তু যেহেতু আমরা বিরোধী তৃণমূল কংগ্রেসের এমপি আমরা, তো সেই জন্য আমাদের কোনো দাবিই মানা হয়নি। এবারে নিশ্চয়ই সেই দাবিগুলো আবারও তোলার চেষ্টা করব সবগুলোই, এবং তুলে সেগুলো যাতে একে একে আমার কেন্দ্রে আমি আনতে পারি সেটার আমি আপ্রাণ চেষ্টা করব। তার মধ্যে হলো যে জয়নগর থেকে জামতলা হয়ে নৈতিক পর্যন্ত রেল লাইন, যেটা ভীষণভাবে দরকার, এটা আমার একটা সরকারি কোনো বাস নেই না, বাস তো নেই, সেগুলো তো অন্য সমস্যা আছে, কিন্তু রেলপথ হচ্ছে মানুষের জীবনে খুব দরকার, সেটার জন্য আবারও আবেদন। দিদি, রাজ্যে বাড়ছে, এটা তো আমার জয়নগর লোকসভা কেন্দ্রের সকল মানুষ যারা আমাকে তাদের আশীর্বাদ দিয়েছে আবারও তৃতীয়বারের জন্য, আমি তাদের কাছে কৃতজ্ঞ যে তারা আমাকে তাদের দুঃখ সুখীর সাথী হওয়ার অধিকার দিয়েছে, তাদের সেবা করবার অধিকার দিয়েছে, তাদের পাশে থাকবার অধিকার দিয়েছে।
আমি তৃতীয়বারও পার্লামেন্টে যাব এবং যা ট্রেন্ড দেখতে পাচ্ছি তাতে আমার 2019 সালে যে মার্জিন ছিল 3,16,000, হয়তো আমি সেটাকেও ক্রস করে যাব। এটা মানুষের আশীর্বাদ, জয়নগর লোকসভা কেন্দ্র আমার সুন্দরবনের মানুষের আশীর্বাদ। আমি তাদের আবারও পাশে থাকতে চেয়েছিলাম এবং আমার আবেদনে তারা তাদের ঘরের মেয়ে প্রতিমাকে আবারও ঘরে নিয়ে